নীলামবাজারে ব্যস্ততম যাত্রাপুর রোডের বিতর্কিত লোয়ারপোয়ার সোনার দোকান স্থানান্তরের অনুমতি না দিতে ফের একবার স্থানীয়দের পক্ষ থেকে শ্রীভূমি জেলাশাসককে স্মারকপত্র প্রদান করে ঘোর আপত্তি জানানো হয়েছে। আপত্তির আবেদনের প্রতিলিপি প্রদান করা হয়েছে নীলামবাজার সার্কেল অফিসার সহ জেলা আবগারি অধীক্ষককেও। গণ আপত্তিকে অগ্রাহ্য করে সুরা প্রতিষ্ঠান অনুমোদন করা হলে নীলামবাজারে আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, জেলা আয়ুক্তকে সতর্ক করলেন জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রিজু আহমেদ তালুকদার। পাথারকান্দির লোয়ারপোয়ার একটি সুরা প্রতিষ্ঠান নীলামবাজারে স্থানান্তর ইস্যুতে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। বিশেষত আবগারি আইন 2016 সংশোধনী মতে বেআইনি স্থানে অনুমোদন না দেওয়ার দাবিতে সোচ্চার হয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে একাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সহ সামাজিক ও ছাত্র সংগঠন। স্থানীয়দের পক্ষ থেকে শ্রীভূমি জেলায়ুক্ত এবং আবগারি অধীক্ষককে স্মারকপত্র প্রদান করা হয়েছে। কালীগঞ্জ জেলা পরিষদ সদস্যার প্রতিনিধি রিজু আহমেদ তালুকদারের নেতৃত্বে এক প্রতিনিধি দল নীলামবাজার সার্কেল অফিসারের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র প্রদান করে বিতর্কিত স্থানে সোনার দোকানের অনুমোদন আটকাতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। রিজু তালুকদার সিওকে স্পষ্ট জানিয়েছেন, আবগারি বিভাগ যদি নির্দিষ্ট আইন উল্লঙ্ঘন করে ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং জাতীয় সড়কের অনতি দূরেই যদি বেআইনি সোনার দোকানের অনুমোদন করে তাহলে ধৈর্যের বাঁধ ভাঙবে সাধারণ মানুষের। আর যখন সাধারণ মানুষ আইন ভাঙবেন তখন সামলাতে পারবেন না প্রশাসন। তিনি আবগারি আইনের বিষয়ে দাবি করেন যে 2016 আবগারি নীতির সংশোধনীতে স্পষ্ট উল্লেখ রয়েছে, গাঁও পঞ্চায়েত এলাকায় জাতীয় সড়ক, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের 150 মিটারের ভেতরে কোনো সুরা প্রতিষ্ঠান বৈধ নয়। অথচ যাত্রাপুর রোডের যে স্থানে সুরা প্রতিষ্ঠান খোলার তোড়জোড় চলছে সেই স্থানে 150 মিটারের ভেতরেই রয়েছে একাধিক ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান। জেলা আবগারি বিভাগের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়ে রিজু তালুকদার জানান, আইন সবার জন্য সমান। বেআইনি স্থানে সুরা প্রতিষ্ঠানের অনুমোদন দেওয়া হলে এলাকার শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা ব্যক্ত করেছেন তিনি। নীলামবাজার যাত্রাপুর রোডে যে অবৈধভাবে মদের দোকান বসানোর চেষ্টা চলছে, প্রথমে তার নিন্দা জানাই, ধিক্কার জানাই। যারা এই কাণ্ড ঘটিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি আমরা ইতিমধ্যে জানিয়েছি এবং সেই মদের দোকান অতি সত্বর যাতে বন্ধর প্রয়াস করে আমাদের জেলা প্রশাসন বা এক্সাইজ ডিপার্টমেন্ট, আমরা তাদের জন্য ইতিমধ্যে এই এলাকার তরফ থেকে আমাদের জেলা উপায়ুক্ত মহোদয় সহ সুপারিনটেন্ডেন্ট অফ এক্সাইজ, সার্কেল অফিসার নীলামবাজার, সার্কেল অফিসার নীলামবাজার পুলিশ সহ সবাইকে অবগত করা হয়েছে। যুব সমাজের পক্ষ থেকে ছাত্র সমাজ এবং শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা এবং স্থানীয় উপাসনালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা ইতিমধ্যে অবগত করেছেন। কিন্তু তারপরও দেখা যাচ্ছে এক সংখ্যক প্রশাসনিক কর্মকর্তারা এই মদের দোকান বসানোর জন্য উঠে পড়ে লেগেছেন। তাদের বিরুদ্ধে আমরা অবশ্যই যেতে হচ্ছে, কারণ তারা সম্পূর্ণ নিয়ম ভঙ্গ করে, নিয়ম বহির্ভূতভাবে দ্য আসাম এক্সাইজ রুলস 2016 তারা সেই রুলকে উল্লঙ্ঘা করে এখানে নীলামবাজার যাত্রাপুর রোডের যে মদের দোকান বসানোর চেষ্টা চলছে সেটা উল্লঙ্ঘা করে বসানোর চেষ্টা চলছে। কারণ এই আইনে রয়েছে, 2016 যে আইন হয়েছে সেই আইনে রয়েছে একদম কোনো ন্যাশনাল হাইওয়ে বা স্টেট হাইওয়ে থেকে সেটার দূরত্ব হতে হবে 100 মিটারের ভিতরে হলে হবে না, 100 মিটারের বাইরে যেতে হবে। এবং শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় থেকে সেটার দূরত্ব হতে হবে 150 মিটার, 150 মিটারের বাইরে যেতে হবে। কিন্তু এখানে কোনোটাই মানা হচ্ছে না। দেখা যাচ্ছে যে ন্যাশনাল হাইওয়ে থেকে মাত্র 10-15 মিটারের ভিতরে এই দোকান বসানো চলছে বা বসানোর কাজ চলছে, সেটার ডিস্টেন্স মাত্র 10-15 মিটারের মধ্যে হবে। এবং নীলামবাজার স্বামী বিবেকানন্দ বিদ্যানিকেতন প্রেমময়ী এলপি স্কুল থেকে সেটার ডিস্টেন্স হবে মাত্র আপনার 10-15 মিটার হবে। সেই 10-15 মিটার 60-70 মিটার হবে এবং মসজিদ থেকে সেটার ডিস্টেন্স হবে 40-50 মিটার হবে। তো অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক। যারা আইনকে রক্ষা করার কথা ছিল তারা কিসের কারণে এই আইনকে ভঙ্গ করে এখানে লাইসেন্স দিয়ে দিল সেটা আমাদের বোধগম্য হচ্ছে না, এলাকার মানুষের বোধগম্য হচ্ছে না। কারণ এই আইনে স্পষ্ট যদি এই কথাগুলো না থাকতো তাহলে আমাদের করার কিছু থাকতো না। কিন্তু এখানে লাইসেন্স দেওয়ার জন্য যারা এই লাইসেন্স দিয়েছেন, যারা এখানে এনওসি দিয়েছেন, যারা এখানে এই সার্কেল অফিস থেকে বা অন্যান্য যে কাগজপত্র আদি দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দরকার রয়েছে। জেলা প্রশাসন, জেলা উপায়ুক্তকে আমরা দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনি বিহিত ব্যবস্থা করেন। আইন সবার জন্য সমান। এক জায়গায় আইন ভাঙলে
ফুটপাতে যারা অবৈধ দখল করে তাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন আইনের জুজু দেখিয়ে, সেটা বলেন আপনি আইনের ভিতরে পড়ে না। কিন্তু এইভাবে বাজারের একটা খোলা জায়গায় একটা আইন থাকার পরও, স্পষ্ট আইন থাকার পরও সেখানে মদের দোকান বসানোর লাইসেন্স দিয়ে দিলেন আপনারা কিসের বিনিময়ে? সেটার অন্য কোনো রহস্য আছে কি? সাধারণ মানুষ তো সন্ধিহানে নিয়ে আমরা এই স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা এখানে মদের দোকানের বিরুদ্ধে বিভিন্নভাবে লিখিতভাবে তারা দিয়েছেন। আমরা নিন্দা জানাই এই ঘটনার, এবং মানুষের ধৈর্যের বাঁধ আপনারা ভাঙবেন না, কারণ আইন যেহেতু সবার জন্য সমান, সেই হিসাবে আমরা অনুরোধ করছি যে এখানে মদের দোকান কোনো অবস্থাতে মানে এলাকার মানুষ বরদাস্ত করছে না, সেটা বন্ধ করার জন্য মানুষ বারবার আপনাদেরকে জানাচ্ছে। আপনারা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনের কথা মাথায় রেখে সেই অবৈধ মদের দোকান বন্ধ করেন। আপনাদের স্বার্থ কি থাকতে পারে সেটা আপনাদের ব্যাপার। আমরা আইনকে শ্রদ্ধা করি, আইনের মাধ্যমে সেই অবৈধ মানে মদের দোকান বন্ধ করার দরকার রয়েছে। আমরা ইতিমধ্যে এক্সাইজের ইন্সপেক্টর সাহেবের সঙ্গে আমার দেখা হয়েছে, উনি বলেছেন যে সেটা আগে পারমিশন দিয়ে দেওয়া হয়েছে। আমি ওনাকে বলেছি অবৈধভাবে যদি পারমিশন দিয়ে দেওয়া হয় আগে, তাহলে সেটা এখন মানে ক্যান্সেল করার দায়িত্ব আপনারা ক্যান্সেল করতে পারবেন। আজকে জেলা উপায়ুক্ত মহোদয় যদি কেউ অবৈধভাবে কোনো কাজ করে ফেলে, কোনো কাগজ করে ফেলে, সেটা বৈধ করে ফেলে, কিন্তু সেটা যদি আইনের মধ্যে না হয় তাহলে এটা 10 বছর পরেও সেটা ভাঙতে পারেন। আমি সবাইকে বিনম্রভাবে অনুরোধ করব যে এখানে কোনো অবস্থাতে মদের দোকান বসানোর পক্ষে নিলামবাজারের মানুষ নয়, নিলামবাজারের প্রত্যেক সম্প্রদায়ের মানুষ, যুব সমাজ, ছাত্র সমাজ সব এটার বিরুদ্ধে অবস্থান করছেন। আপনারা দয়া করে প্রশাসনকে অনুরোধ করব, যদি সাধারণ মানুষ আইন হাতে তুলে নেয় তাহলে সাধারণ মানুষের বিরুদ্ধে তো আপনারা চলে যাবেন তাড়াতাড়ি, কিন্তু আমি বলবো মানুষের ধৈর্যের একটা সীমা রয়েছে, আপনারা ব্যবস্থা গ্রহণ করেন তাড়াতাড়ি। ধন্যবাদ।